গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালের টিফিন এখন আর করি না, জানো তো, যেহেতু রাই কলেজ যাচ্ছে তার জন্য একবারই সকালবেলাতে রান্নাটা চাপিয়ে দিই। সকাল সকাল রান্নাটাও হয়ে গেলে কাজবাজও সারা হয়ে যায় তাড়াতাড়ি সব কিছু। আর দেখো, পটলটা কাটছিলাম, কাটতে কাটতে এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। মাছ ভাজাটা আমার দেখো হয়ে গেছে। আজকে করব তেলাপিয়া মাছ, তার জন্য এখানে দিয়ে দিলাম জিরে সম্বার। ওদিকে আবার ভাতটাও হয়েছে কিনা তাই দেখলাম। তেলাপিয়া মাছটা করব পটল আর আলু দিয়ে। তার জন্য দেখো পটল আর আলু কেটে নিয়েছি, এগুলোই এখন একটু তেলের ওপর দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করব নুন হলুদ দিয়ে। তেলটা মনে হচ্ছে অনেকটাই বেশি হয়ে গেছে, জানো তো, একটু তুলে রেখে দিই, এতখানি তেল লাগবে না ওই কটা মাছে। জিরে শুদ্ধই তেলটা তুলে দিয়ে আবার মাছ রান্না করলে এই তেলটাই দিয়ে দেব, যেহেতু মাছ ভাজার তেল অন্য কিছু দিয়ে আর খাওয়াও যাবে না। দেখো অনেকটাই তেল তুলে নিলাম, যেইটুকু লাগবে সেইটুকু রেখে দিলাম। এরপর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা জানো তো বেটে রেখে অনেকটা সুবিধাই হয়। ঘুম থেকে উঠেই বাটা মশলাটা বের করে রেখে দিই, না হলে তো আবার বরফ ছাড়ে না। আর রান্নার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়, প্রতিদিন মিক্সিটা চালাতেও হয় না। আর এদিকে দেখো নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিলাম। নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই কিন্তু মাছের ঝোলটা টেস্টি লাগবে খেতে। চলো এবারে ঘরে যাই, ঘরে রয়েছে অনেক কাজ। আজকে রাই যাবে কলেজে, আজকে অনুষ্ঠান আছে, তার জন্য যাবে শাড়ি পরে, তাই ব্লাউজটা নিয়ে খাপাতে বসেছি। আর ওই যে কালো শাড়িটা দেখছো না, এটাই ও পরে যাবে। তার উপর কতগুলো কানের রেখেছে, কোনটা পরবে ঠিক নেই। আর বিছানাটার অবস্থা দেখো, আমার এখনও বিছানা গোছানো হয়নি। আর রাই তো সেই ঘুম থেকে উঠেই শুরু করেছে কোন শাড়িটা পরবে। তারপর বললাম এই শাড়িটাই পরে যায়, এটাই ভালো লাগবে। তা ওর ব্লাউজটা খাপানো হয়ে গেছে, আমি এখন আসলাম ভাত নিতে। রাই আর আমি একসাথেই খেয়ে নেবো, তাই একবারেই ভাতটা বেড়ে নিলাম, কারণ ওকে তো আমাকে খাইয়ে দিতেই হবে, তার জন্য এক থালাতেই দুজনের ভাত নিয়ে নিলাম। ও খেয়ে দিয়ে কলেজে চলে গেলে তারপরে আমি বসে আস্তে ধীরে কাজগুলো করব। দাঁড়াও, মাছের ঝোলটা একটু ঢেকে রেখে তারপরে ঘরে যাই। ওকে এখনও শাড়ি পরিয়ে দিতে হবে, চুল বেঁধে দিতে হবে, ভাবলাম আগে খাইয়ে নিই তারপরে এই কাজগুলো করব। আর এদিকে দেখো পটলের খোসা আর আলুর খোসা ভিজিয়ে রেখেছি, এটা বাটবো বলে ভিজিয়ে রেখেছি। একটু ভিজুক, ময়লাগুলো উঠে যাবে আর তারপরে এটা বেটে নেব। শুধু মাছের ঝোল আর ভাতই হয়েছে। চলো এবারে ঘরে যাই। এই যে রাই রেডি হয়ে গেছে, আর ওকে খোপাও করে দিলাম আর শাড়িও পরিয়ে দিলাম। এখনও নাকের খুঁজে বেড়াচ্ছে, কোথাও কোনো জিনিস সঠিকভাবে রাখে না, কোথাও যাওয়ার সময়তে পুরো ঘর তছনছ করে দেয়, জানো তো। আর কেমন হয়েছে শাড়ি পরাটা বলো, আর শাড়িটা কেমন লাগছে ওকে সেটা একটু কমেন্টস করে বলো। আর রাই একটু খোপাটা দেখা কেমন হয়েছে। এই দেখো খোপাটা বেঁধে, একটু কাছ থেকে এসে দেখা। এই দেখো খোপাটা কেমন হয়েছে। ওই ভেতরে বান দিয়ে তারপরে বেঁধে দিয়েছি, বানগুলো হয় না ওগুলো দিয়ে। আর বড় চুল তো একটু খোপা করে দিয়েছি, সারাদিনের ব্যাপার, তাহলে আর আর কি আসবে যখন তখন পাগলের মতো আর রূপ লাগবে না। আর সব সময় শাড়ির সাথে তো চুল ছেড়েই থাকে, এর জন্য ভাবলাম আজকে খোপা করে দিই। হাই গাইস, কেমন লাগছে আমাকে? চল আর লেট করা যাবে না। চাবি নিয়েছিস? চাবিটা দাও। ছাতা নিয়েছিস? না, চাবিটা দাও তো। বাইরে পড়ছে বৃষ্টি রাই এখনো। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, ছাতাটাও গেছে। এই গেটটা তালা টালা দিয়ে দিলে, সব দিয়ে দিল। ছাতাটা ফোল্ড করো। ফোল্ড করাই রে ভাই।
যাই, এটা বোটে নিলেই তো। চাবি দিবি না? ও চাবি। আসছি। হ্যাঁ, টাটা। ভাবলাম আগে ঘর দরজা গুছিয়ে নিই, কারণ ঘরটার দিকে আসলেই না আমার কান্না পাচ্ছে। চারিদিকে যা ছড়ানো, এটা না গুছিয়ে আমি আর পাচ্ছি না। ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপরে যাব ওই বাদবাকি রান্নাটা করতে, আর কি ওই বাটাটা করতে। আর দেখো, সব দুনিয়া যেগুলো লাগবে সেগুলোও বের করেছে, যেগুলো লাগবে না সেগুলোও বের করেছে। একটা জিনিস যদি খুঁজে না পাই, তখন সব কিছু বের করে তছনছ করে রাখি। চলো এখন তাড়াতাড়ি করে এগুলো সব গুছিয়ে বিছানা পাটি গুছিয়ে নিই একবারে। আর ও যখন দেরি করে ঘুম থেকে ওঠে না, তখন সেই দিনই আমার বিছানা তুলতে লেট হয়ে যায়। আর ও যদি আমার আগে ওঠে বা আমার সাথেই উঠে যায়, তাহলে আর বিছানা তুলতে লেট হয় না, একসাথেই আমি একবারে তুলে নিই। বাইরেটা মনে হচ্ছে এখনও বৃষ্টি পড়ছে, জানো তো। তারাও তো একটু দেখে নি, জানলাগুলো তো খুলছি না, এই বৃষ্টির ঝাঁট আসে এই কারণে। এখনও জানো তো ঝিরঝির বৃষ্টি পড়ছে। এই কতবার জানলা বন্ধ করতে আসা হয়, কতবার খোলা হয়, এর জন্য জানলাটা বন্ধ করেই রেখেছি। থাক, যখন বৃষ্টি কমবে, রোদ উঠবে, তখনই জানালাটা খুলে দেবো। আর এগুলো সব দেখো ড্রয়ারটার মধ্যে সব গুছিয়ে রাখছি। এই ড্রয়ারটা ধুতে হবে, তোমার পুজোর আগেই ভাবছি একদিনকে সব কিছু বের করে ধুয়ে দেবো। ভেবেছিলাম আজকে এই টুকটাক এক্সট্রা কাজগুলো করব, কিন্তু রাই এতটা কাজ পাঠিয়ে রেখে গেছে যে আমার এগুলো গুছাতে গুছাতেই অনেকটা সময় লেগে যাবে। সব কিছু গোছানো, বিছানা পরিপাটি করে নেওয়া, ঝাড়া পোছা সব কমপ্লিট। বাবা, এতক্ষণে যেন মনে একটা শান্তি আসলো, না হলে কি যে বিরক্তি লাগছিল। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ ভালোবেসে হাতে ধরে কিছু একটা যখন দেয়, তখন না খুবই আনন্দ হয়, তাই না বলো? এটা সবার ক্ষেত্রে। দেখো, এই যে চুড়িদারটা দেখছো, রাই টিউশনি করে, যে ও তো দুটো টিউশনি করে, তার মধ্যে যেটা পুরনো টিউশনি আর কি, প্রথম ফার্স্ট ওর টিউশনি, সেখান থেকেই এটা দিয়েছে। ও তো কিছুতেই প্রথমে নেবে না, খুব লজ্জা পাচ্ছিল, ও কিছুতেই নেবে না, কিন্তু তার মা জোর জবরদস্তি দিয়েছে, না তোকে নিতেই হবে রাই, না হলে আমি মনে খুব কষ্ট পাবো। তারপরে ও নিয়ে এসেছে। দেখো, চুড়িদারটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু কালারটা এক হয়ে গেছে। আমি যেই চুড়িদারটা দিয়েছি সেইটা আর এটার কালারটা এক, কিন্তু ওড়নাটা দেখো কি সুন্দর। এই ওড়নাটার মতো যদি একটা শাড়িও হতো না, খুব সুন্দর লাগতো পরলে পরে, তাই না বলো? আমার তো ওড়নাটা খুব পছন্দ হয়েছে, ড্রেসটাও খুব সুন্দর। চলো এবারে যাওয়া যাক রান্নাঘরে। রান্না তো কমপ্লিট হয়নি এখনও, বাটাটা তো এখনও বাকি রয়েছে, কিন্তু এখন আর ইচ্ছা করছে না নিজের একার জন্য একটু বাটা করে খেতে। রাই তো খাবে না, রাই তো সেই আবার রাত্রিবেলায় খাবে। প্রোগ্রাম থেকে তারপরে যাবে টিউশনি থেকে তারপরে আসবে বাড়িতে, ওর আস্তে আস্তে রাত্রি। তার জন্য আমি আর একার জন্য এখন বাটাটা করব না, ভাবছি এগুলো ফেলেই দিই। এখন আমি বাসন যে কটা ছিল সে কটা তো মাজা হয়নি, এখন বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘর দরজা ঝাঁট দিয়ে মুছে নেব। আজ অনেকগুলো কেচেছিও দেখো, কিন্তু কিচ্ছু শোকায়নি, জানো তো। কী হবে কে জানে, সবই মনে হচ্ছে মেলে রাখতে হবে ঘরে, এক ফোঁটাও শোকায়নি। এখনও পুরোই ভেজা, শুধু জলটা ঝরেছে। আর বাইরেটা দেখো কীরকম মেঘে ভর্তি।
এখন হলো তোমার সন্ধেবেলায় আমি সব বাসনপত্রগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, যেইগুলো দুপুরবেলাতে মেজে রেখেছিলাম ঝুড়িটায়, সব কিছু এখন গুছিয়ে রেখে দেবো। আর একটু চা খাবো, চা বসিয়ে দিয়ে বাসনগুলো সব গোছাচ্ছি। রাত্রিবেলা আজকে করব রুটি, যেহেতু 1 পিস মাছ রয়েছে, রাই খেয়ে নেবে মাছ দিয়ে ভাত, আর আমি একটু রুটি করে নেব আমার জন্য, আমি ঘি চিনি দিয়ে খেয়ে নেব। আর হাতটার অবস্থা দেখেছো, কালকে তো একটুখানি ফুলেছিল, আজকে কতখানি ফুলেছে, পুরোটাই ফোসকা পড়ে গেছে। দেখেছো অবস্থাটা? এমনি আমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই হাতটা ভাঁজ করতে অসুবিধা হচ্ছে আর কি, আঙুলটা ভাঁজ করতে অসুবিধা হচ্ছে, আর এছাড়া কোনো অসুবিধা হচ্ছে না। আর কীরকম আর কি মোটা হয়ে গেছে ফুলে, দেখো। যখন ভাপটা লেগেছিল তখন তো অসম্ভব জ্বালা করছিল, কিন্তু ওটুকু ফোসকা পড়েছে দেখে আমি ভাবলাম কি বাবা এত জ্বলছে এটুকু ফোসকায়, কিন্তু পরের দিন সকালবেলা উঠে দেখি ওমা অনেকখানিই তো ফুলে গেছে। চলো এবারে চাটা খেয়ে নিই। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।